আজ ইলিশ মাছের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটি ইলিশ মাছ ভাতে ভাপা ও ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটার রেসিপি। দুটো রেসিপি এত টেস্টি ও সুস্বাদু, সবাই হাত চেটেপুটে খাবে। ইলিশ মাছ ভাপা অনেক রকম ভাবেই করেছেন, এইভাবে ভাতে দিয়ে করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। মাছ ধুয়ে লবণ, হলুদ ও তেল মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা না ভেজে রান্না করলেই তার প্রকৃত স্বাদ পাওয়া যায়, তাই এখানে আমি মাছ না ভেজেই করব। এইবার ইলিশ মাছের সেই পরিচিত মশলা সাদা ও কালো সর্ষে, কাঁচা লঙ্কা, গোটা জিরে ও পোস্ত ভালো মিহি করে বেটে নেব। এরপর বাটা মশলার সঙ্গে লবণ, হলুদ, তেল ও সামান্য জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে মাছ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর ভাত হয়ে গেলে কিছুটা গরম ভাত তুলে রেখে তার মধ্যে মাছের টিফিন বাটিটি বসিয়ে দেব এবং তুলে রাখা ভাত দিয়ে বাটিটা সম্পূর্ণ ঢেকে দেব। এরপর ভাতের হাঁড়ি ঢাকা দিয়ে 45 থেকে 1 ঘন্টা মতো রেখে দেব। এমনভাবে ঢাকা দিতে হবে যাতে ভাতের গরম ভাপটি বেরিয়ে না যায়। ইলিশ মাছ ভাপে বসিয়ে দিয়েছি। এইবার হাতে অনেকটা সময় আছে, মাছের মাথা দিয়ে ওলের ডাঁটার রেসিপিটা করে নেব। ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটি পাত্রে জল নিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। এইবার অন্য একটি পাত্রে মাছের মাথা লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে ভাপানো ডাঁটাগুলো দিয়ে দেব। এইবার লবণ, হলুদ, 2-1টি চেরা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব। একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল শুকিয়ে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মাছের মাথা একটু ভাঙা ভাঙা করে দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিয়েছি ঘন্টটা একটু মাখো মাখো হয়। এইবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে ওলের ডাঁটার ঘন্ট, যেটি খেতে সত্যিই খুব অসাধারণ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ও মজাদার ইলিশ মাছ ভাতে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।